নমস্কার, এবিএস সোলার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে। আজকে আপনারা দেখব আমার নিজের বাড়িতে ইনস্টলেশনের ভিডিও। যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের সোলারের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখছি যে কোথাও কিছু ছাড়া পড়ে গেল কিনা, সেটা চেক করছে আমাদের টেকনিশিয়ান দুজন। তো এইটার উপরে আমরা 6টা বাইফেসিয়াল সোলার প্যানেল বসাবো। আর এই স্ট্রাকচারটার পাশে আরেকটা স্ট্রাকচার তৈরি করব, ওটা পরে তৈরি করব। সেটাতেও আমরা 6টা বাইফেসিয়াল সোলার প্যানেল বসাবো। তো দেখতে থাকুন। আমাদের শুটিংয়ের সময় এখান দিয়ে একটা প্লেন যাচ্ছিল, সেটা একটু জুম করে দেখালাম আর কি। দূরে দেখা যাচ্ছে, অনেকটাই উঁচু দিয়ে যাচ্ছিল, জুম করে যতটা দেখানো যায়। আমাদের এখান থেকে দূরে ওই শিলিগুড়ি মোড়ের সাইডটা দেখা যাচ্ছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, এই সমস্ত দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন আমাদের ইনস্টলেশন ভিডিও। ধন্যবাদ। স্ট্রাকচার তৈরি হওয়ার পরে আমাদের প্যানেলগুলো আমরা নিচ থেকে উপরে তুলে নিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন, এগুলো সব 550 ওয়াটের বাইফেসিয়াল সোলার প্যানেল, যেটা আমরা আগেও বলেছিলাম আমাদের আগের ভিডিওতে। বাইফেসিয়াল সোলার প্যানেলে আপনার বোথ সাইড থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সানলাইটটা সোলার প্যানেল ভেদ করে নিচে যে পড়ে, নিচের সারফেসটা হোয়াইট পেন্ট করে দেবো, অথবা হোয়াইট টাইলস যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে লাইটটা রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করার পরে বোথ সাইড থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। তো এখানে যেমন একটা সোলার প্যানেল বসলো, আমাদের টেকনিশিয়ানরা বসাচ্ছে। এভাবে করে এখানে 6টা সোলার প্যানেলই বসবে। যেমন দেখতে পাচ্ছেন, এখানে 2টা সোলার প্যানেল অলরেডি বসে গেছে। বসার পরে আমাদের টেকনিশিয়ানরা নাট বোল্ট দিয়ে সোলার প্যানেলগুলো ফিক্স করে দিচ্ছে, যাতে এটা আর মুভমেন্ট না করতে পারে। আমাদের স্ট্রাকচার তৈরির সময়ই আমরা নাট বোল্ট ইনস্টল করার জন্য আমরা জায়গা তৈরি করে নিই। সেই নাট বোল্টেই আপনার সোলার প্যানেলগুলো আমরা ফিক্স করে দিই। সোলার প্যানেলগুলোতে আপনার নাট বোল্ট লাগানোর জায়গা থাকেই আর কি, সেই হিসাবেই আমরা স্ট্রাকচারের মধ্যে ড্রিল করে নাট বোল্ট লাগানোর জায়গা তৈরি করি। তারপর প্যানেলগুলো বসানো হয়ে গেলে নাট বোল্টের সাহায্যে সেগুলো আমরা ফিক্সড করে দিই। যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের 3জন টেকনিশিয়ান কাজ করে যাচ্ছে একসঙ্গে। মোটামুটি আজকের দিনটা আমাদের সময় লাগবে এটা ইনস্টল করতে, অথবা শেষ করতে করতে রাতও হয়ে যেতে পারে। তো আজকে এটা আমরা শেষ করে দেবো। মানে কি হয়, মানে অন্যান্যদের বাড়িতে কাজ করতে করতে আমার বাড়ির সোলার প্যানেলগুলো অনেক দিন আগেই এসেছিলো, কিন্তু কাজ শেষ করে উঠতে পারছিলাম না, যার জন্য আমার বাড়ির কাজটা আমি শুরুই করতে পারছিলাম না। কখনো অল্পটুকু কাজ হলো, কখনো অল্প কাজ হলো, এইভাবে করতে করতে অনেক দিন, মোটামুটি 2 মাস মতো সোলার প্যানেলগুলো আমার বাড়িতেই পড়েছিল। তারপরে মানে আজকে আমরা ইনস্টলেশনটা করছি। এর আগে স্ট্রাকচারটা তৈরি হলো, গতকাল স্ট্রাকচারের কাজটা কমপ্লিট হয়েছিল। এরপরে সোলার প্যানেলগুলো বসে যাওয়ার পরে আমাদের ওয়্যারিংয়ের কাজ হবে। নিচে ইনভার্টার, এসিডিবি, ডিসিডিবি এই সমস্ত বসবে। আর্থিংয়ের কাজ আমাদের হয়ে গেছে অলরেডি। 4টা আর্থিং আমি করেছি আমার বাড়ির এই সোলার প্যানেল সিস্টেমের জন্য। বাড়ির এক্সিস্টিং যে আর্থিং সিস্টেম ছিল ওটা আমরা ইউজ করিনি। আমার বাড়ির ক্ষেত্রে বললে না, আমরা কোনো বাড়িতেই ওটা ইউজ করি না, আমরা আলাদা করে আর্থিং করে নিই। 4টার মধ্যে আপনার একটা আর্থিং চলে যায় এসিডিবিতে, একটা ডিসিডিবিতে। 3 নম্বর আর্থিংটা চলে আসে আপনার সোলারের যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারের সঙ্গে চলে আসে 3 নম্বর আর্থিংটা। আর 4 নম্বর আর্থিং যেটা, সেটা হচ্ছে আমরা সোলার প্যানেল বসানোর পরে আমাদের যে লাইটিং অ্যাডাপ্টারটা বসাই, সেটার হাইটটা সোলার প্যানেল থেকে মোটামুটি 6-7 ফিট উপরে আমরা হাইটটা বসাই। সো মানে স্ট্রাকচারের হাইটটা সোলার প্যানেলের স্ট্রাকচারের থেকে আরও 6-7 ফিট উঁচু হয়, সেখানে আমাদের 4 নম্বর আর্থিংটা আমরা দিয়ে দিই। আর 4টা সেপারেট আর্থিং আমরা করি, যাতে কোনো সমস্যা না হয় আর কি, লাইটনিং হয়ে গেলেও যাতে সমস্যা না হয়। আর এটাই করা উচিত আর কি, সেপারেট সেপারেট আর্থিং করে ইউজ করলেই মানে ভালো হয় আর কি। অনেকে দেখবেন 1-2টা আর্থিং করে, অথবা একটা আর্থিং করে ওখান থেকেই সমস্ত লুপ তৈরি করে করে এদিকে ওদিকে কানেকশান দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ওইভাবে করাটা উচিত না। যদি কোনো কারণে লাইটনিং হয়ে যায়, অথবা আপনার এসিডিবি অথবা ডিসিডিবি সাইডে শর্ট হয়, তাহলে টোটাল সিস্টেমটাই আপনার নষ্ট হয়ে যাবে। আর সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ওয়ারেন্টিও দিবে না। যেটা 10 বছর ইনভার্টারের ক্ষেত্রে ওয়ারেন্টি আছে, অথবা সোলার প্যানেলে 25 বছরের যেটা ওয়ারেন্টি আছে, সেই সমস্ত কোনো ওয়ারেন্টি পাবেন না। কোম্পানির ইঞ্জিনিয়ার আসবে, এসে চেক করবে। এমনি এমনি তো কোম্পানি ওয়ারেন্টি কাউকে দেবে না।
তখন যখন এসে দেখবি যে না এই আর্থিং এইভাবে লুপ করে করে করা আছে, সেপারেট আর্থিং ছিল না, অথবা লাইটনিং অ্যাডাস্টার ছিল না, লাইটনিং অ্যাডাস্টারের আলাদা আপনার আর্থিং করা ছিল না, ইনসুলেটেড আর্থিং করা ছিল না, তখন কোম্পানি বলবে এটা তো লাইটনিংয়ের জন্য হয়েছে, আপনি প্রপার প্রোটেকশান সিস্টেম ইউজ করেননি, তা আমরা ওয়ারেন্টি দিব না। এই মানে প্রবলেম যাতে কোনো ইউজার না পড়ে, এটা আমার বাড়ি বলে না, আমরা সব বাড়ির ক্ষেত্রেই এই সিস্টেমটাই আমরা ফলো করি, যাতে কোনো অবস্থাতেই কাস্টমারের কোনো প্রবলেম না হয়। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের 4টা প্যানেল বসে গেছে, আর 2টা প্যানেল বসানো বাকি আছে। এই 2টা বসানো হয়ে গেলেই আমরা ওয়্যারিংয়ের কাজ শুরু করব। 4 নম্বর প্যানেলেরই কাজ চলছে, আরও 2টা প্যানেল বসবে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলে হয়, কিন্তু আমি দেখাচ্ছি আর কি, টোটাল প্রসেসটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কীভাবে আমরা কাজ করছি আর কি। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো দেখতে থাকুন। এখানে আপনি অনেকটা ইনফরমেশন পেয়ে যাবেন যদি আপনারা সোলার প্যানেল ইনস্টল করতে চান, কীভাবে হয় আর কি, স্টেপ বাই স্টেপ, সেটাও আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। যেমন প্রথমে আমাদের স্ট্রাকচার হলো, তারপর সোলার প্যানেলগুলো ইনস্টল হচ্ছে, তারপর ওয়্যারিং হবে, তারপর আপনার এসিডিবি ডিসিডিবি এই সমস্ত বসবে। যেমনটা দেখতে পাচ্ছেন 5 নম্বর সোলার প্যানেলটা বসছে, এরপরে আর একটা বসবে, বসলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের 6টা প্যানেল বসে গেল। আজকের কাজ আমাদের বাড়িতেই হচ্ছে। 6টা প্যানেল বসে গেছে, এখন আমরা ওয়্যারিং করব, ইনভার্টার বসাবো। এই আমাদের এরিয়া, দূরে রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ ইউনিভার্সিটি বিল্ডিং দেখা যাচ্ছে। যেমনটা আপনাদের বলেছিলাম যে আমাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যেতে পারে, তো আমার ইনভার্টার বসে গেছে, ওয়্যারিং হয়ে গেছে, এসিডিবি ডিসিডিবি সব বসে গেছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। যেমনটা আপনারা এই ভিডিওতে দেখলেন, আজকে আমাদের সোলার প্যানেলের ইনস্টলেশন আমাদের বাড়িতেই হলো। তো আপনারাও যারা সোলার প্যানেল ইনস্টলেশন করতে চান তারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে। দেখতে থাকুন এবিএস সোলার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।